কমলপুর শহরের হাড়ের খোলা হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা রাজেশ দাস, বয়স 37 বছর। পিতা মৃত নির্মল চন্দ্র দাস। রাজেশ দাসের বড় ভাই রাকেশ দাস জানান, তার ছোট ভাই রাজেশ দাস অবিবাহিত। রাজেশ প্রায় সময় মদ্যপান করত। বিগত 4 থেকে 5 দিন ধরে ভাত খেত না রাজেশ। তবে বৃহস্পতিবার সে মদ্যপান করেনি। বৃহস্পতিবার বিকালে এলাকায় প্রচন্ড বৃষ্টি হয়েছিল। রাকেশ দাসের ধারণা, সন্ধ্যার সময় রাজেশ পুকুর পাড়ে গিয়ে পুকুর থেকে মাছ বের যাচ্ছে কিনা দেখার জন্য। পুকুর পাড়ে যাওয়ার পর রাজেশ পুকুরের জলে পড়ে যায়। তারপর সে আর পুকুরের জল থেকে উঠতে পারেনি। গভীর রাত পর্যন্ত রাজেশকে দেখতে না পেয়ে তার মা বড় ছেলে রাকেশকে ঘটনার বিষয় জানায়। রাকেশ রাতের বেলায় অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু রাজেশের কোনো হদিশ পায়নি। শুক্রবার সকালে রাকেশ নিজেদের পুকুরে ছোট ভাই রাজেশের ভাসমান মৃতদেহ দেখতে পায়। অনুমানে বিকালে সন্ধ্যার আগে মা আমি টুকটুক চালাই বাড়ি যাওয়ার পরে মা কইছে কয় এত বিকালে কইজন গেছে আর দেই না দিই এমন পাই যায়। অনেক সময় 3-4 বার বাইরে বাড়ির থেকে অত তো আর আমিও গুরুত্ব দিছি না। আইসে না আইসে কইতেন না, আমি তো রাত্রে ভাত খাই ঘুমাইছি। সকালে উঠলাম কি আইসে না বলে মা কইছে কোথায় ভোট দিয়ে গেছে নি, একবার দেখতে আসলে সন্ধ্যার সময় একবার কইছে, পরে দেখলাম দেখা গেছে না। এবারে সকালবেলা ওইটা আমি স্কুলে যাইতাম কি বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে। আজকে সকালে রেডি হয়েছি, এবার পুকুর দিয়ে করছি, দেখা যাচ্ছে ওই পুকুরে এক পাশে বাইশা রয়েছি। এবারে মা আমি মিলে কেমনে মারা যেতে পারে আমার আইডিয়া 2-3 দিন ধরে 4-5 দিনই পাই ভাত খাইতেছে নাকি টাইম মতো ডিং করতো। কালকে আবার এসব খাইছে হয়েছে না, কালকে ভালোই দেখছি আমি। অনুমানিক ধরেন না 3:30টার সময় আমি বাচ্চারা লিয়ে এসে মাস্টার গেছি টিউশনে। তারপরে আমি আইতে সন্ধ্যা হয়েছি কি সেটা। তো পুকুর পাড়ে কিভাবে? পুকুর পাড়ে বলতে আমার পুকুরটি আছে না সমতলের নেশা জায়গা কি, পুকুরতে মাছ বাইরে জায়গা। তো ওই 5 সময় নেট ঠিক আছে না, দেখবার লাগা যাওয়া হয়নি। আমিও যাই অনেক সময়, এও যায়। ওই গেছে হয়তো আমার যেটা আইডিয়া এখান থেকে মাথা ঘোরায় পড়ছে যে, আর হয়েছে না, বাবা স্ট্রোক করছে, একটা কিছু হইতে পারে। এমনিতে কি বিবাহিত? না, বিবাহিত না, এমনিতে বিয়ে বাস। বয়স কত? বয়স ধরুন না 36। রাকেশ ছোট ভাই রাজেশের মৃতদেহ পুকুরে জলে দেখতে পেয়ে ঘটনার বিষয়ে পাড়া প্রতিবেশীদের জানায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে কমলপুর থানার পুলিশ ও এলাকার লোকজন। পুকুরের জল থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। তারপর ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে। সান্দন টিভি।